মালয়েশিয়ায় শ্রমবাজার অচলাবস্থা কাটাতে বৈঠক করতে চায় বাংলাদেশ। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় শ্রমবাজারে অচলাবস্থা কাটাতে আগামী জুনে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তবে বৈঠকে বসার বিষয়ে মালয়েশিয়ার পক্ষ থেকে গতকাল পর্যন্ত কোনো সাড়া পায়নি বাংলাদেশ। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে এ সাড়া জাগানোর চেষ্টা করছে বাংলাদেশ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব গাজী মো. শাহেদ আনোয়ার বলেন, আগামী জুনে একটি বৈঠক করার চেষ্টায় আছি আমরা। এ বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আমাদের হাইকমিশন থেকে আলোচনা হচ্ছে যে মালয়েশিয়া সরকার বৈঠক করতে রাজি আছে কিনা। আমাদের প্রথম কাজ হচ্ছে মালয়েশিয়া সরকারকে বৈঠকের বিষয়ে রাজি করানো। আমরা তাদেরকে প্রস্তাব পাঠিয়েছি যে জুনে আমরা বৈঠকে বসতে চাই। জুনে যদি না হয় জুলাই-আগস্টে বৈঠক হতে পারে। আমরা প্রস্তাব পাঠিয়েছি। এখন তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি আরবের পর সবচেয়ে বড় শ্রমবাজার হিসেবে পরিচিত মালয়েশিয়া। ২১ এপ্রিল থেকে এ শ্রমবাজারে ভিসা অনুমোদন বন্ধ করে দিয়েছে মালয়েশিয়া সরকার। আগামী ৩১ মের পর থেকে এ শ্রমবাজারে কর্মী পাঠানো বন্ধ করে দিচ্ছে দেশটি। শ্রমবাজারটি যেন পুরোপুরি বন্ধ না হয় এবং দেশটিতে কাজ করতে যাওয়া কর্মীরা যেন কাজ পান তা নিয়ে আলোচনা করতে মালয়েশিয়ার সঙ্গে বসতে চায় বাংলাদেশ। অভিবাসন সংক্রান্ত গবেষণা সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট বা রামরুর চেয়ারম্যান অধ্যাপক তাসনিম সিদ্দিকী বিবিসি বাংলাকে বলেন, এটা একটা ভালো খবর। মালয়েশিয়া সরকারকে সাধুবাদ জানানো উচিত। সরকার যেখানে সবাইকে লাইসেন্স দিয়েছে সেখানে কয়েকজনকে সিন্ডিকেট করে দেয়াটা অন্যায়। বছর দুয়েক আগে দেশটিতে শ্রম রপ্তানির ক্ষেত্রে সিন্ডিকেট বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল বাংলাদেশের সাধারণ রপ্তানিকারকদের মধ্যে। পরবর্তীতে আন্দোলনে নেতৃত্ব দেয়া এজেন্সিগুলোর একটা অংশকে সিন্ডিকেটভুক্ত করা হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে অধ্যাপক তাসনিম সিদ্দিকী বলেন, আন্দোলন করার পরে দেখা গেল যারা আন্দোলন করেছে তাদের সিন্ডিকেটে নিয়ে নেওয়া হলো। ফলে ওই রিক্রুটিং এজেন্সিগুলোর কোনো নৈতিক অবস্থান ছিল না। বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিয়োগের জন্য নিয়োগকর্তাদের প্রয়োজনীয় সহায়তা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, অব্যবহৃত কোটা ৩-১ মার্চের পরে বাতিল হয়ে যাবে। আর ১ জুন থেকে এসব কোটার অধীনে বিদেশি শ্রমিকদের প্রবেশ করতে দেবে না পুত্রজয়া। যদিও সরকারের এই সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছেন উদ্যোক্তারা। ফেডারেশন অফ মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স এবং মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাষ্য, হুট করে এমন পদক্ষেপে সংশ্লিষ্ট ব্যবসায়িক খাতগুলোতে অচলাবস্থা তৈরি হবে। বাংলাদেশের এজেন্সিগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করে। বাংলাদেশের সরকারও বিষয়টি নিয়ে দ্বিমত পোষণ করে। এরপর থেকে ৬ মাস যাবৎ দুই দেশের সরকারের মধ্যে শুধু চিঠি চালাচালি হয় এবং যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক বারবার মালয়েশিয়ার তরফ থেকে পিছিয়ে দেয়া হয়। ওই বছরের জুন মাসের ২ তারিখ বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাভানানের উপস্থিতিতে ঢাকায় দুই দেশের একটি যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বিষয়টির এক ধরনের সুরাহা হয়।